এখানে যে 6টা সাপ দেখতে পেলে, এই 6টা সাপই কিন্তু বিষ আছে। এখানে মাঠে এসে দেখলাম কি এখানে কিছু পেঁয়াজ না নষ্ট হয়ে গেছে। যে টোটাল জমিটা দেখতে পাচ্ছ না, এখানে টোটাল কিন্তু 2.5 বিঘা জমি আছে। আশেপাশে কোনো বাড়িঘর নেই, শুধু আছে বন জঙ্গল। গুড মর্নিং গাইস। তো কি সব ঠিক তো? ঠিক তো থাকতেই হবে, যেহেতু তোমরা এসডির ফ্যামিলি মেম্বার্স। তো বেসিক্যালি ব্যাপারটা কি বলতো, এখন আমি একটু আসলাম এই সকালবেলা ক্যাফেতে সেখানে একটু চা কফি বানাবো, যেহেতু ভাই মানে ঘুম থেকে জাস্ট একটু আগে উঠে আসলাম, 12টার দিকে ঘুম থেকে উঠলাম। এই চাটা বেশি যাবে না, 3 কাপ। ঠিক আছে, আমি কিন্তু খুব ভালো স্পেশাল চা বানাতে পারি, কফি বানাতে পারি, ঠিক আছে? এখানে দেখো জলি ভাই, কি জলি ভাই না কি ভাই আছে না, ডলি কি চাই वाले, চাই वाली। বলছি ও দাদা, গাড়ির তেল কি শেষ হয়ে গেল নাকি? তেল কেন শেষ হবে? ঝনঝন করছে, হেডলাইট ঝনঝন করছে না, হেডলাইট তো ভেঙে গেছে। তেল লাই দেখ, গাড়ি তো তেল আছে রে, কি ভাবি? এই দেখ, এই দেখ না, আমি ওখান থেকে একটু খেলে নিয়ে আসি। অলরাইট গাইস, যাই হোক মানে তোমরা কিন্তু অনেকদিন পরে কিন্তু সৌরভকে আমার ব্লগে দেখতে পারলে। ভাই কিন্তু ভিডিও ছেড়ে দিয়েছে। ভিডিও ছেড়েছিস কিসের জন্য? আমাকে পছন্দ করে না। তোরা কে বলেছে পছন্দ করে না? তোর না করলে আমার ভিডিও তোর নামে কেউ কমেন্ট করে না। পছন্দ করে বলেই তো কমেন্ট করে আমার ভিডিওতে। একটা ভিডিও ছেড়েছি, এখানে বলছে দাদা তোমার ভিডিওতে না সৌরভকে দেখা যায় না। সৌরভ কোথায়? সৌরভ তো সৌরভের জায়গায় আছে, ওর কাছে ফোন আছে। আগে নয় ভালো ফোন ছিল না, এখন তো ভালো। কি ফোন আছে এখন জানো? আছে কিছু একটা গাইস, এখন দেখো 3টে ক্যামেরাওয়ালা ফোন আছে, তাও ভিডিও করে না। দাদা क्या मोटिवेटটা हारिए গেছে নাকি তোমার দাদা? তাহলে मेरा ध्यान थोड़ा रास्ते से भटक गया। रास्ते पे उठो ना। रास्ते पे तो मैं हूँ, सुनो भाई, था मैं घर में। हाँ। अब मेरा इतना बुरा दिन आ गया कि मैं रास्ते पे आके छोड़ गया मेरे को। अच्छा, फिर से काम करो ना, उठो गिरो उठो, फिर से काम शुरू करो ना। हम करेंगे कब? जल्दी करेंगे। अच्छा करो हम देखते रहेंगे। गाइस, তোমরা যারা যারা দেখতে চাইছিলে সৌরভ ভাইকে দেখিয়ে দিয়েছি কিন্তু আমার ব্লগে। এরপরে তো ও যদি ফিউচারে কাজ বাজ করে তো আবার ওকে তোমরা দেখতে পারবে। মাঠে নামবে ছেলে, এখন একটু ঠ্যাং ভেঙে গেছে, তো এখন মাঠ থেকে একটু ডিসকোয়ালিফাই হয়ে গেছে। গজা খাচ্ছে, এখন গজা খাও। তো বেসিক্যালি ব্যাপারটা কি বলো তো, বাবা যেহেতু সকালবেলা কাজে চলে গেছে, তো মানে সকালবেলা রুটি খেয়ে গেছিলো। তো এখন আমার বাবা যেখানে কাজে গেছে সেখানে বাবাকে ভাত দিতে যেতে হবে, যেহেতু একটা সময় খেতে বসে। রাজমিস্ত্রি কাজ করে আমার বাড়িতে না ব্যাগ নেই, আমার ঘরে ব্যাগ নিতে হবে। এই ঘর থেকে একটা ব্যাগ নিতে হবে, ছোটো বোনা ব্যাগ করতে হবে। সব দেখি বড় ব্যাগ, এই ব্যাগটাই নিয়ে যাই। ব্যারাকপুর জংশনের ব্যাগ, মানে মোবাইল দোকানে সানিদাদের। চলো এখন একটু বাবাকে খেতে যেতে যাই। তো গাইস, সেই জায়গা যেখানে কিন্তু এখন বাবা কাজ করছে, এই যে আমি খাবার নিয়ে আসলাম। শুধু এখানে আমার বাবা কাজ করছে না, কিন্তু এখানে কিন্তু চয়নও কাজ করছে, ঠিক আছে? আচ্ছা বেশ, আচ্ছা এখানে আপনাদের খাওয়া দাওয়া হচ্ছে, তাই তো? ভালো খাওয়ার জায়গা তো আপনাদের, বেশ সুন্দর একটা জায়গা চালির পরে। হ্যাঁ স্যার, কি অবস্থা? আপনি তো চাচা হয়ে গেছেন। চাচা তো চাচি নেই, চাচি ওই পরে গঙ্গার। না রাতে ওইসব হবে না, তো বউ আছে না রাতে খাওয়ার জন্য। অলরাইট গাইস, যাই হোক এখানে দেখতে পাচ্ছি দুপুরবেলা খেতে বসে গেছে। এই জিনিসটা কি বলতো, এই জিনিসটা হলো সর্ষে ফুল বাটা। আমাদের বর্তিলে যে সর্ষে ফুল না, তারা যে সর্ষে ফুল দেখা যায় না, ওই সর্ষে ফুল বাটা কিন্তু এটা। সৌরভ কর্মী কান্দ আগে পরে কোনদিন খেতে দেখি না, এখন দেখছি সৌরভ খাচ্ছে। খেয়ে দেখ তো কেমন খাই, মাঝে মাঝে খাস, খেয়ে দেখ কিরাম। হ্যালো। আর এখানে গাইস কাতলা মাছের তরকারি আছে, এখানে মাছ ভাজা আছে, আর এখানে এইটা কি আর কিছু নিয়ে আসতে হবে না, এত রান্না দেখাতে হবে না, তাহলে ওদের অডিয়েন্সটা খেতে চাইবে। নিয়ে আসবি দেখে, আমি তো খাতে দিই। গাইস, যারা আমার মায়ের রান্না খেতে চাও আমাদের বাড়িতে চলে আসবে, আর মা রান্না করে তোমাদের খাইয়ে দেবে। 15 minutes later. দেখো আমরা এখন কোথায় যাচ্ছি ভাই, এই কাঠের ব্রিজ দিয়ে এখন আমরা কোথায় যাচ্ছি সেটা একবার দেখো। ওয়াও গাইস, লুক এট দিস ভিউ, ওয়াও চারিদিকের ভিউটা দেখো জাস্ট। আর এর মাঝখানে দাঁড়া দেখেন একটু, দাঁড়া। ও গাইস, আমি এখন কোথায় এসেছি দেখতে পাচ্ছ, একটা কাঠের ব্রিজে এসেছি,
যেখানে কিন্তু তার নিচে দেখতে পাচ্ছ বড় একটা খাল আছে, আর খালের উপর দিয়ে কিন্তু এরকম একটা কাঠের ব্রিজ আছে, যেটা কিন্তু মানে এই কাঠের ব্রিজ দিয়ে কিন্তু লোকজন এই পার থেকে ওই পারে পারাপার হয়। বাট ওই সাইডে কিন্তু অনেক জমি জমা আছে, ঠিক আছে। এটা হলো বর্তিবিলে একটা কোনার দিকে, মানে লাস্টের দিকে বলতে পারো। এখানে সচরাচর কেউ আসে না। এই যে গ্রামটা আসছে, এই গ্রামটার নাম হচ্ছে এখন শাহপুর। डर लगता है बस इधर और एक ब्रिज है, उधर मत जा उधर शेर है शेर। देख क्या है, উত্তর 24 পরগনা অঞ্চলে কিছু সাধারণ সাপ আছে, বিষধর সাপ কিন্তু এগুলো গোখরে, কেউটে, শঙ্খচূড়া, কালাশ। এই কালাশ সাপটা কিন্তু খতরনাক সাপ, ঠিক আছে। শাখামুঠি, চন্দ্রবোড়া, যেখানে কিছু কিছু সাপ আছে, এই সাপের কিন্তু কোনো বিষ নেই। এই সব সাপ দেখলে কিন্তু ভয় পাবে না তোমরা, ঠিক আছে। মানে এই 6টা সাপ দেখতে হলে এই 6টা সাপে কিন্তু বিষ আছে, আর এখানে যে কটা সাপ আছে এই সাপের কিন্তু বিষ নেই, নির্বিষ, ঠিক আছে। কামড়ের চিহ্ন দেখো এগুলো, ঠিক আছে। এগুলো কামড়ের চিহ্ন দেখো, কারসা, কুকুরি, কুয়ে, জলডোরা, ঘরচিত, ক্ষেত মেটে, বেত মেটে, লাউ ডগা, অজগর, কাল লাগিনী, সুন্দরী, ডোরা। সাপ যদি তোমরা দেখতে পারো তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কিন্তু এইসব সাপ যদি দেখো তাহলে কিন্তু ভয় পাওয়ার প্রচুর কারণ আছে, ঠিক আছে। সো গাইস দেখো আমরা এখন কোথায় যাচ্ছি, তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। আমরা এখন যাচ্ছিটা কোথায়, জঙ্গলের ভিতর দিয়ে। আমরা কিন্তু আজকে অ্যামাজন জঙ্গলে অভিযানে বেরিয়েছি, ঠিক আছে, গাড়ি নিয়ে। আবার রাস্তাটা দেখতে পাচ্ছ পুরো কল্যাণী হাইওয়ে। জিটি রোড এটা, ঠিক আছে, দিল্লির সামনে কিন্তু কলা গাছ আছে, এগুলো অন্য জিটি রোড, নট দিল্লির। কোথায় আসলাম এটা আশেপাশে কোনো বাড়িঘর নেই, দেখতে পাচ্ছ। আশেপাশে কোনো বাড়িঘর নেই, শুধু আছে বন জঙ্গল। আর সেই বন জঙ্গলের উত্তর দিকে আমরা যখন যাচ্ছি। তো অলরেডি গাইস যাই হোক, এখন হলো বিকালবেলা। তো এখন এসেছিলাম একটু মাঠে আসার পিছনে কারণ হচ্ছে আমাদের না জমিতে পেঁয়াজ লাগিয়েছিল। এই যে এখানে কিছু বাবা বললো কি এখানে দেখ কিছু পেঁয়াজ না নষ্ট হয়ে গেছে। তো স্বাভাবিক এখানে মাঠে এসে দেখলাম কি এখানে কিছু পেঁয়াজ না নষ্ট হয়ে গেছে। এই যে জানি না এখানে কি হয়েছে, হয়তো তেল ফেল পড়েছিল না, সার বেশি পড়েছে, বুঝতে পারছি না। সেই জন্য কিন্তু এখানে কিছু পেঁয়াজগুলো দেখতে পাচ্ছ কিন্তু মানে নষ্ট হয়ে গেছে। বাট এই সাইডে কিন্তু পেঁয়াজগুলো অনেক সুন্দর হয়েছে। এই বছরের পেঁয়াজগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। এবার পেঁয়াজ কিন্তু আমরা লস খেয়েছিলাম, বাট এইবার পেঁয়াজে জানি না কি হবে। এখানে কিন্তু 2.5 বিঘা জমি আছে, ঠিক আছে। এই যে টোটাল জমিটা দেখতে পাচ্ছ না, এখানে টোটাল 2.5 বিঘা জমি আছে। কিন্তু এই জমিতে কিন্তু এখন পেঁয়াজ লাগিয়েছে, দেখা যাক এই বছর পেঁয়াজ কত কি হয়। তো তোমরা অনেকে পেঁয়াজ গাছ ছিল না, এই দেখো পেঁয়াজ গাছটা কেমন হয়তো দেখেছো। একটা তুলবো তাই ভাবছি, না তুলে না লস হয়ে যাবে। আমি খারাপ দিকটা তোমাদের দেখাচ্ছি। দেখো পেঁয়াজ কিন্তু ঠিক আলুর মতো হয়, মাটির নিচেই হয়। এই দেখো, এই যে পেঁয়াজটা তোলার পর এই যে এখান থেকে না রসগুলো এখন নামবে নিচে। এখান থেকে রসগুলো নিচে নেমে গিয়ে তারপর এখানে পেঁয়াজটা আস্তে আস্তে বড় হবে। এখানে রস নেমে গিয়ে আস্তে আস্তে ফুলবে আর পেঁয়াজটা এরকম বড় হবে। যাই হোক পেঁয়াজটা তোমাদের ওই এক্সাম্পল দিতে গিয়ে তুলে ফেললাম। এটা আমাদের পেঁয়াজের জমি ছাড়া কিন্তু আমাদের ধানের জমি আছে ওই সাইডটা, তারপর সর্ষে আছে, ধানও লাগিয়েছে, প্রায় 3 বিঘা জমির মতো ধান লাগিয়েছে, ঠিক আছে। আমাদের জমিতে এখন শুধু 4 সাইডে কিন্তু মানে পেঁয়াজের চাষ হয়েছে। এই সাইডটা ওই সাইডটা কিন্তু আমরা সর্ষে বেশি, কারণ ওই সাইডগুলো না কি বলতো নিচু জমিতে জল বেঁধে থাকলে কি বলতো পেঁয়াজগুলো হয় না, ঠিক আছে। চাষি ফ্যামিলি ভাই, আমি গর্ব করি আমি চাষি ফ্যামিলিতে জন্ম নিয়েছি, ঠিক আছে। এসব তো গাইস আমি তোমাদের একটা কথা জানি রাখি, এই যে গেঞ্জিটা পরেছি না, এই গেঞ্জিটা কিনেছি ভাই শঙ্করদার দোকান থেকে। শঙ্করদার ওয়াইটি শপ থেকে, মানে মেন্স শঙ্করদার ওয়াইটি মেন্স শপ থেকে কিনেছি। শঙ্করদাদের দুটো দোকান কিন্তু মানে শাড়ির দিক দিয়ে বলছে, একটা হলো মেয়েদের জন্য শাড়ি, কুর্তা এগুলো পাওয়া যায়, ছেলেদের জন্য জামা, টি শার্ট, প্যান্ট, তারপর পাঞ্জাবি এগুলোর জন্য আর একটা দোকান খুলেছে। আর একটা ফিউচার দোকান খুলছে, সেটা হলো ভাই মানে শুর, মানে ছেলেরা জুতো পরতে ঘড়ি পরতে পছন্দ করে, তো ওই নিয়ে একটা দোকান খুলছে। তো আমি আগের দিন গেছিলাম ওপেনিংয়ের পরের দিন, তো এই জামাটা কিনে নিয়ে এসেছি। মানে এই জামাটা গিফট করেছে আমাকে, কেউ বলতো আশিসদা, বানগর আশিসদা এসেছিল, তো আশিসদা গিফট করেছে। কেমন লাগছে ওভার সাইজ শার্ট, পেছনের প্রিন্টটা কেমন লাগছে একটু বলো কমেন্ট করে। আর এটা হলো ভাই সামনের পুরোটা লুক। যাও গিয়ে তোমরা আশেপাশে যারা যাও শঙ্করদার দোকানে গিয়ে কেনাকাটি করো, বেশ ভালো জামা প্যান্ট পাওয়া যায়, ঠিক আছে। বেশ ভালো লাগছে কিন্তু জামাটা, তাই না, কি বলিস? এই যে আমি পিঠা খাচ্ছি, এই যে পিঠাটা খাচ্ছি এটার নাম হচ্ছে কুলি পিঠা। মানে এই বছর কিন্তু আমি শুনেছি বাঙালি হয়ে আমি যতটুকু জানি যে বাঙালির মানে পিঠে খায় নাকি পৌষ পার্বণ যখন হয় তার আগে থেকে পিঠে খায়। অনেকের অনেক রকম পিঠা ফেভারিট থাকে, বাট আমার কাছে ফেভারিট হচ্ছে কুলি পিঠা। তো এই বছর আমি প্রথমে যে কুলি পিঠা এখন খাচ্ছি আমি, পায়েসা আলাদাই। মানে অনেকের বিছানা পিঠে, তারপর পাটিসাপটা এগুলো ভালো লাগে, বাট আমার কাছে কুলি পিঠা বেস্ট। মাকে অনেকদিন আগে বলছিলাম বানাতে, তা বানায়নি। আজকে মাঠ থেকে বাড়ি আসলাম, মা বলছে কি ধামাটা উঁচু কর, ধামার নিচে দেখ পিঠে আছে, খাচ্ছি। আমার নারকেল দেয়, সেরা। তাহলে গাইস চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের একটু অনেক ভিডিও অনেকটা মোটিভেট করবে। সো প্লিজ কিপ সাপোর্ট। তো চলো দেখাচ্ছি নতুন একটা ভিডিওর সাথে, টেক কেয়ার, লাভ ইউ।